উপহার দিচ্ছে এটা আমি আগে আমার ভাড়া দেওয়া লাগতো, জমা দেওয়া লাগতো, আমার মাথায় একটা চিন্তা থাকতো। এখন তার ওই চিন্তাটা নাই। আমি একজন ছাত্রদলের সাধারণ একটা সদস্য এবং আমি জুলাই যোদ্ধা। আমার ফ্যামিলি চলতে এখন আর কোনো সমস্যা হবে না। এখন আমার ছেলের লেখাপড়া খরচও আমি গাড়িতে চালাতে পারবো। আর রাজনীতিতে সংযুক্ত আছি 2018 থেকে। পড়াশোনা আমি কন্টিনিউ চালাতে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটাই কথা বলছে, তিনটা বার একটা কথা বলছে, আর এই যে পড়াশোনা কিন্তু চালিয়ে যেতে হবে, পড়াশোনা ছাড়া যাবে না। তো ওনার কথা রাখার আমি সর্বোচ্চ চেষ্টা করবো, আর আমিও আমার পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ পড়াশোনা ছাড়া দিন শেষে কোনো মূল্যায়ন নেই। তো এইটা উপহার দিচ্ছে এটা আমি আগে আমার ভাড়া দেওয়া লাগতো, জমা দেওয়া লাগতো, আমার মাথায় একটা চিন্তা থাকতো। এখন তার ওই চিন্তাটা নাই, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা কর্মস্থান সুযোগ করে দিছে। তো এইখান থেকে এখন আমি চাইলে আমারটা আমি স্বাধীনতা মতো আমি বেরোইতে পারতেছি, আমার যতটুকু থাকে অতটুকু করে আমি চলে আসতে পারতেছি। আর রাজনীতি আমি বিগত দিন ধরে রাজনীতিতে সংযুক্ত আছি 2018 থেকে, এবং সামনেও রাজনীতি এগিয়ে যেতেছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দুইটাই বলছে যে চালিয়ে যেতে হবে। রাজনীতির জায়গা, পেশার জায়গা, পড়াশোনার জায়গা, সব কিছু মিলিয়েই সামনের দিকে এগিয়ে চলতে হবে। গন্তব্য এখানেই শেষ নয়, গন্তব্য আরও দূর। খুব ভালো লাগছে, খুব আনন্দিত যে আমার ছেলের একটা সিএনজি উপহার দিয়েছে। এটা আমি খুব গর্বিত। আমার এই সিএনজিটা দিয়ে আমার ফ্যামিলি চলতে এখন আর কোনো সমস্যা হবে না। আমরা তো এতদিন পরে গাড়ি চালাতাম, কারণ নিজেদের গাড়ি চালাইলে আমাদের সংসারে কোনো সমস্যা হবে না। এখন আমার ছেলের লেখাপড়া খরচও আমি গাড়িতে চালাতে পারবো। আর আমার ছেলের লেখাপড়ার পাশাপাশি যদি পারে সে সিএনজি চালাবে, নাহলে লেখাপড়া চালাক। লেখাপড়া শেষ হলে প্রধানমন্ত্রীর জন্য আমার ছেলের প্রতি একটু দৃষ্টি রাখে, যদি ওর ভবিষ্যতের জন্য কোনো কিছু করে দেয়। আমার ছেলে তো অনেক দিন যাবৎ মনে করেন গুলি খেয়ে অসুস্থ হয়ে বাসায় পড়েছিল, কেউই কোনো খবর নিয়ে নেই। আমি একজন ছাত্রদলের সাধারণ একটা সদস্য এবং আমি জুলাই যোদ্ধা। তো এইখানে আমি বাংলাদেশের একজন নাগরিক, যে একজন বাংলাদেশের নাগরিক হয়ে একজন প্রধানমন্ত্রীর কাছে যা কিন্তু অবিশ্বাসের কাজ। সেইখানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দুইবার দেখা পাইছি। তার 30 তারিখে আমি আমার রক্তমাখা পতাকা দিই, তিনি ওই দিনকে আমার কাছে সেনজির বিস্তারিত শোনেন কীভাবে কী। তো তিনি সম্ভবত ভালো বুঝছেন যে পড়াশোনার চালিয়ে যেতে পাশাপাশি সিএনজিটাই বেটার আছে চাকরির থেকে। তো ওইখান থেকেই আমাকে গতকালকে জানানো হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি সিএনজি উপহার দিতে চান আজকে 10টা-11টার দিকে। তো এখান থেকে আমি তো বিশ্বাসই করছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী যে আমার মতো একজন ছাত্রদলের ক্ষুদে কর্মীকে, জুলাই যোদ্ধাকে যে একটা সিএনজি উপহার দেবে, এটা অবিশ্বাস। এটা মানে আমি যখন গেছি তখন আমার বিষয় ঢোকার পরে দেখি মাননীয় প্রধানমন্ত্রী এসে আমাকে আবার চিনছে। কী খবর রাজেশ, ভালো আছো? পরে উনি নিজ হাতেই আমাকে সব কিছু বুঝিয়ে দিয়েছে। আমি মূলত আপনার পড়াশোনার পাশাপাশি চাকরি করে যেতাম, মধ্যবিত্ত ফ্যামিলি, ওই হাই ফ্যামিলি না। তো এর মাঝেই যে জুলাই গণ অভ্যুত্থান আছে, জুলাই গণ অভ্যুত্থানে আমরা 16 তারিখে মিরপুরে আন্দোলন শুরু করি, এবং 5ই আগস্ট যে বিজয় হয়, ওই 4ই আগস্ট আমি একটা রক্তমাখা পতাকা মিরপুর ফ্লাইওভারের উপর তুলে ধরি। তো মূলত ওই পতাকাটাই আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেওয়ার ইচ্ছা ছিল। এছাড়া আমার তার কাছে কোনো চাওয়া পাওয়া কিছুই ছিল না। প্রতিটা নিউজ চ্যানেলে বলছি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, জনাব তারেক রহমানের কাছে আমার শুধুমাত্র ইচ্ছা যে আমি আমার রক্তমাখা পতাকাটা উঠে দিতে, এছাড়া আমার তার কাছে কোনো চাওয়া পাওয়া নাই। তো চাওয়া পাওয়া না থাকার পরে যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এরকম একটা উপহার দিছে, সেটা আমি খুবই আনন্দিত। এই যে একটা মানে ভাষায় প্রকাশ করার মতো না যে কতটা আনন্দিত। রাজনীতি কিন্তু আমিও করি। রাজনীতি যখন মিছিল দরকার, যখন মিটিং দরকার, যখন প্রোগ্রাম, তখন আমি যাই। কিন্তু এছাড়াই যে অজরে যে প্রতিদিন আড্ডা দেওয়া বা হয়েছে জায়গায় সে জায়গায় ঘোরা, আর এই যে চাঁদাবাজির বিষয়টা, যে হাতে 5 আঙ্গুল সমান না, সবাই কিন্তু এক না। তো এখানে বিভিন্ন সেক্টরে আছে, শুধুই যে এরা বিভিন্ন লোক বিভিন্ন কাজে আসলে আমিই যে সিএনজি লাগতেছি বিষয় এমন না। আমার হাজারো ছাত্রদলের বাইরে আছে যারা সিএনজি রিক্সা, আমি রিসেন্টলি একজন দেখলাম কাঁচা বাজারে ব্যবসা করতেছে, আবার একজন দেখলাম সিএনজি চালাতেছে, একজন দেখলাম অটো রিক্সা। তো আমি না, শুধু আমার মতো হাজারো বাইরে আছে। আর আমার কথা একটাই যে পাত না চেটে কর্ম করে খাওয়া উত্তম। আমি মোহাম্মদ আজিজ শেখ, আমি বাংলা কলেজ অনার্স 2য় বর্ষের সমাজকর্ম ডিপার্টমেন্টের ছাত্র। আমি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের সরকারি বাংলা কলেজ শাখার আহ্বায়ক সদস্য।